সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দর্শক, আমি হিরো খান আছি আপনাদের সাথে দেশ ও জনতার কণ্ঠের সংবাদ নিয়ে। তো দর্শক, আমি কিন্তু বর্তমানে অবস্থান করছি সেই ভাইরাল 300 ফিটে। দেখতেই পাচ্ছেন যে আসলে ঢাকার খিলক্ষেত থেকে শুরু করে কুড়িল বিশ্ব রোড থেকে শুরু করে আপনার যে নারায়ণগঞ্জের দিকে যে রাস্তাটি গেছে, অর্থাৎ বর্তমানে যে বাণিজ্য মেলা হয় প্লাস নীলা মার্কেট বলে, সেই দিকে যে রাস্তাটি গেছে, আমি কিন্তু ওই রাস্তাটি বসে আছি। দেখতে পাচ্ছি 300 ফিট রাস্তায়। তো দর্শক, আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো আমি সেই ভাইরাল 300 ফিটের রাস্তা। আপনারা আমার ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন, সেই সাথে সবাই আমাকে সাপোর্ট করবেন। সবাইকে আমি রিকোয়েস্ট করব, যারা এখন আমার ফেসবুক পেজটাকে লাইক এবং ফলো দেননি, প্লিজ আমার ফেসবুক পেজটাকে লাইক এবং ফলো দেবেন, সেই সাথে বেশি বেশি শেয়ার করবেন। যারা ইউটিউব থেকে দেখবেন, আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, যাতে করে পরবর্তী ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে আপনারা দেখতে পারেন। তো দর্শক, আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব যে আপনারা সবাই আমাকে সাপোর্ট করবেন, আমার ইউটিউব চ্যানেলটাকে গ্রো করে নেবেন, এগিয়ে নিয়ে যাবেন সামনের দিকে। সেই সাথে আমার ফেসবুক পেজটাকেও আপনারা সাপোর্ট করবেন, ফলো দিয়ে রাখবেন এবং বেশি বেশি শেয়ার করবেন, যাতে করে আমার ফেসবুক পেজটাও একটা পর্যায়ে দাঁড়িয়ে যায় বা অনেকটা এগিয়ে যায় বা গ্রো করে। তো আমি আশাবাদী বা আশা করি যে আপনারা অবশ্যই আমার ফেসবুক পেজ প্লাস ইউটিউব চ্যানেলকে আপনারা সাপোর্ট দিবেন এবং বেশি বেশি শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দিবেন। সবাইকে জানানোর একটা ওয়েব বের করে দিবেন যে আসলে আমাদের একটা পেজ আছে দেশ ও জনতার কণ্ঠ, সেই দেশ ও জনতার কণ্ঠ যেন সবাই যেন দেখতে পারে আমার পেজটা, সবাই যেন আমার পেজটা দেখে মানে কী বলে যে আসলে সবাই যেন আমাকে সাপোর্ট করে, সবাই যেন আমার পেজটা দেখে বা আমার চ্যানেলে ঢুকে সব ভিডিওগুলো দেখে। সেই সাথে আশা করব যে আমার যে ভিডিওগুলো আছে প্রত্যেকটা ভিডিওতে আপনারা লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। এসব দেখতেই পাচ্ছেন যে আমি কিন্তু সেই ভাইরাল 300 ফিটের যে রাস্তা, সেই 300 ফিটের রাস্তার মধ্যে আমি অবস্থান করছি। এই যে আপনাদেরকে একটু ঘুরে দেখানোর চেষ্টা করি। দর্শক দেখেন, দর্শক এই 300 ফিটে কিন্তু আমি একা না, দেখেন অনেকেই কিন্তু এখানে অবস্থান করছে, দেখতেই পাচ্ছেন। এখন মেবি রাত মেবি 12টা বাজে দর্শক। তারপরেও কিন্তু দেখেন এখানে অনেক লোকজন আছে, লোকজনের কমতি নাই। দেখতে পাচ্ছেন যে এখানে সবাই আসলে অনেক আনন্দ বা মজা করে। এই 300 ফিটে এই ভাইরাল জায়গাতে কিন্তু অনেকেই মজা করতে আসে, কেননা এটা একটা দেখার মতো জায়গা, অনেকটাই পরিবেশ সম্মত এবং মানসম্মত, যেখানে মনের আনন্দে মন খুলে হাসা যায় বা মন খুলে কথা বলা যায়। সেরকম একটা পরিবেশ সেই 300 ফিট ভাইরাল জায়গা, যে জায়গাটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি ঘুরে ঘুরে। দর্শক, এই 300 ফিট রাস্তাটা কিন্তু আমাদের বর্তমানে যে মাননীয় প্রধানমন্ত্রী, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী, যিনি জননেত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা, এই রাস্তাটা কিন্তু শেখ হাসিনা সরণি নামেই পরিচিত বা শেখ হাসিনা সরণি নামেই নামটা দিয়েছে এই 300 ফিট রাস্তাটাকে। তো দর্শক, আপনারা আমার এই ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন, সবাইকে দেখার সুযোগ করে দেবেন যে আসলে বর্তমানে 300 ফিটের যে ভাইরাল রাস্তাটা আছে, যে 300 ফিটের রাস্তাটা, সেটা সবারই দেখার সুযোগ করে দেবেন। কেননা অনেকেই গ্রাম অঞ্চলে আসেন, যে যারা কিনা আপনার এই 300 ফিটে আসলে আসার মতো ওয়ে হয়নি বা আসার মতো কোনো ব্যবস্থা হয়নি বা আসার সুযোগও হয়নি, তারা হয়তো বা এই ভিডিওটি থেকে দেখে হয়তো বা একটু হলেও উপলব্ধি করতে পারবে যে 300 মিটার সেই ভাইরাল রাস্তাটা সম্পর্কে একটু হলেও জানতে পারবে। দর্শক, যারা 300 ফিটে আসতে চান তাদের উদ্দেশ্যে বলবো যে আসলে যারা আসবেন গাজীপুর থেকে আসলে তাহলে অবশ্যই আপনারা এয়ারপোর্ট হয়ে কুড়িল বিশ্ব রোড থেকে যে রোডটি আপনার নারায়ণগঞ্জ রূপনগরের দিকে, রূপপুরের দিকে গিয়েছে, অর্থাৎ নীলা মার্কেট বা বাণিজ্য মেলার যে রাস্তাটা,
সেই রাস্তা দিয়ে ঢুকলেই কিন্তু আপনারা এই 300 ফিটের রাস্তায় চলে আসতে পারবেন। সেই সাথে যারা ঢাকা থেকে আসবেন তারা অবশ্যই কি বলে এয়ারপোর্টের রোডে ঢুকতেই কুড়িল বিশ্ব রোড হয়ে 300 ফিটের যে রাস্তাটি আছে সেই রাস্তা দিয়ে ঢুকে চলে আসবেন। অর্থাৎ দর্শক আরেকটা কথা বলে রাখতে চাই, আপনারা জানেন যে অনেকেই যে বসুন্ধরা আবাসিক যেটা বসুন্ধরা আবাসিক আছে, বসুন্ধরা আবাসিকের পাশ দিয়েই কিন্তু এই 300 ফিটের রাস্তা চলে আসছে। তো যাই হোক দর্শক, আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম সেই ভাইরাল 300 ফিটের রাস্তা। তো দর্শক দেখতেই পাচ্ছেন যে আসলে 300 ফিটের রাস্তা কিন্তু আসলে জটিল, খুব দেখার মতো একটা অবস্থা। মানে না এখানে না আসলে উপলব্ধি করতে পারবেন না যে এই 300 ফিটের রাস্তা আসলে, বিশেষ করে তারা বাইকার আছেন তারা কত স্পিডে যে বাইক চালান আসলে না দেখলে বোঝার মতো না। দর্শক দেখেন আসলে কতটা স্পিডে বাইকগুলো বা প্রত্যেকটা যানবাহনে কিন্তু অনেক স্পিডে যায়। দর্শক যারা বিশেষ করে বাইক চালায় দেখতেই পাচ্ছেন যে আসলে বাইকের স্পিডগুলো কতটুকু, আসলে দেখার মতো একটা পরিবেশ। দর্শক আসলে না দেখলে আপনারা বুঝতে পারবেন না এখানকার পরিস্থিতি সম্পর্কে। দর্শক অনেকটাই ভালো লাগে, যদি এখানে আসেন তাহলে দেখতেই পারবেন যে আসলে কতটা ভালো লাগে এখানে। দেখেন দর্শক আসলে কতটা স্পিডে কত গতিতে আসলে এখানে গাড়িগুলো চলে দেখেন। দর্শক এটা কিন্তু অনেক ফাঁকা রাস্তা, যার কারণে কিন্তু প্রত্যেকটা গাড়ির গতি অনেক বেড়ে যায়। তবে দর্শক আর একটা কথা বলে রাখি, এখানে কিন্তু ট্রাফিক পুলিশ ডিউটি করে থাকেন। ওনারা কিন্তু ওনাদের একটা মিটার আছে যেটা কিনা ফাঁকের থেকে দূর থেকেই সেই যন্ত্র দিয়ে দেখা যায় যে কোন গাড়ি কত স্পিডে আসতেছে। তো দর্শক বেশি স্পিড থাকলে ট্রাফিক পুলিশ যদি রোডে থাকে তাহলে কিন্তু ধরা খেয়ে যাবেন। সো ড্রাইভ হলো যতটা নিয়ন্ত্রণে চালানোর কথা ততটুকু নিয়ন্ত্রণে চালিয়েন, কেননা এখানে ওভার স্পিডে গাড়ি চালালে কিন্তু ট্রাফিকের হাতে ধরা খাইলে মামলা কিন্তু মাসবি। দর্শক আমি আসলে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করলাম 300 ফিটের সেই ভাইরাল রাস্তা, যে রাস্তাটি আসলে বর্তমানে অনেকটাই ভাইরাল। অনেকেই এই রাস্তা সম্পর্কে ইতিমধ্যেই জানছেন বা শুনতে পারছেন যে 300 ফিটের রাস্তা সম্পর্কে। তো দর্শক আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম এখানকার সেই 300 ফিটের ভাইরাল রাস্তা। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তীতে কোনো এক গুরুত্বপূর্ণ ভিডিওতে। আল্লাহ হাফেজ।